কে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডানে মাটি বামে মাটি আর মাটি হবে বিছানা ওপরেতে বাঁশের ছাউনি হাওয়া বাতাস লাগবে না আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি পুরান বাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগী 49তম সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সৈয়দ দেওয়ান সৈয়দ আকিকুর রেজা সাহিব সভাপতি অত্র সংগঠন সহসভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ মোহাম্মদ মুবারকুল্লাহ সাহেব সহসভাপতি অত্র সংগঠন সহসভাপতি বিশিষ্ট আলিম দ্বীন উস্তাদুল উলামা মুফতি আল্লামা আহমদ কবির হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যিনি প্রধান মেহমান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহিব ফয়জিয়া দরবার শরীফ বিবারিয়া বক্তব্য রাখবেন আল্লাহ মাওলানা গোলাম রাব্বানী কাসিমি সাহিব চট্টগ্রাম বক্তব্য রাখবেন হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী ফরিদপুর নসিহত পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল হাই নূরী সাহিব উলুখান্দি নসিহত পেশ করেছেন হযরত মাওলানা ইরফান আলী সাহিব শিক্ষক বাডা মহিলা মাদ্রাসা হযরত মাওলানা কারি মাহবুব রহমান খান সাহিব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা। আসেন আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেককে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, তাই আমাকেও একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে পিতা মাতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব। পিতার মাতা পৃথিবীতে আমরা দুজনের মাধ্যমে আগমন করছি, এসেছি। দুজনের মাধ্যমে কি পৃথিবীতে আমরা এসেছি, মা এবং বাবা। মা এবং বাবা। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তোমার প্রভুর ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ইহসান করো, খেদমত করো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি। প্রথম আল্লাহর ইবাদতের কথা বলেছে, এরপরে মা বাবার খেদমতের কথা বলেছে। প্রথম কার ইবাদতের কথা? আল্লাহ। মুমিন প্রথম কার ইবাদত করবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? বাবাজিরা রে আমার, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ইহসান খেদমত করতে বলেছেন। তাফসীর ওয়ালারা বলেছেন কেন আল্লাহর পরে মা বাবার কথা বললেন? আল্লাহর পরে ভাইয়ের কথা বলতে পারতেন, বোনের কথা বলতে পারতেন, উস্তাদের কথা বলতে পারতেন, আরো কারো কথা বলতে পারতেন না বলিয়া আমার আল্লাহ পিতা মাতার কথা বলেছে।
কেন বলছি? শোনে রাখেন রে মুমিন, ও প্রাণের বাবাজি, কেন পিতামাতার কথা বলেছেন? দুনিয়ার মানুষ মানুষকে মহব্বত করে স্বার্থের কারণে। কেউ কাউকে যদি খাওয়ায়, স্বার্থে খাওয়ায়, তবে দুইটা মানুষ বিনা স্বার্থে লালন পালন করে, তারা হলো মার বাবা। মার বাবা যাদের কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে সন্তান লালন পালন করে। বাবা সন্তানকে খাওয়ায়, আমার ছেলে বড় হবে, আমার ছেলে ডাক্তার হবে, মিস্টার হবে, মাস্টার হবে, আমার ছেলে বড় জ্ঞানী হবে, শক্তিশালী হবে, আমার ছেলে হবে। মাও খাওয়ায় একই উদ্দেশ্য, ছেলেটা যেন শান্তি হয়, বড় একটা বিল্ডিং বানায়, শান্তিতে দুনিয়ায় থাকি, এই উদ্দেশ্যে মা বাবা লালন পালন করে। স্বার্থে নয়, সন্তানের স্বার্থে তারা লালন পালন করে। বাবা সন্তানের স্বার্থে তারা লালন পালন করে। কিন্তু আপনার খালা যদি দাওয়াত করে বাবা বারবার খাওয়ায়, মনে করবেন মতলব আছে। খালার তো বোন একজন বিয়ে দিব নাকি কর না, তারা এত আদর করার দরকার ছিল? বারবার যদি আদর করে, স্বার্থ ছাড়া করবে, একবার না গেলেন দুবার, বারবার প্রতিদিনই যদি বলে, মনে করবেন একজন গোছা, আপনার কাঁধে একজন সোয়ার্গী। কিন্তু মা বাবা একমাত্র বিনা স্বার্থে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বান্দা বান্দিকে বিনা স্বার্থে খাওয়ায়। আল্লাহর কোনো স্বার্থ নাই বাবা, বান্দাকে আল্লাহ লালন পালন করে, বান্দা যেন সুস্থ তাকে আর ইবাদত করে জান্নাত কামাই করতে পারে। আপনারা বলেন, সারা দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহর আর সিজদা দিব না, বলেন আল্লাহর কি কিছু আসে যায়? আল্লাহর কিছু আসে যাবে? আল্লাহর কোনো সমস্যা হবে? আল্লাহগিরি চলে যাবে? কিছুই হবে না। সারা দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহর ইবাদত আর করব না, আল্লাহর কিছু হবে না। কিন্তু আল্লাহ কেন বান্দাকে খাওয়ায়? বান্দার লাভের জন্য, বান্দার মুক্তির জন্য, বান্দা জান্নাতি হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি। বসলে একটু ভালো লাগতো, একটু সময় বসে পড়ি না কষ্ট করে। জান্নাতের বাগান বসে পড়ি কষ্ট করে। যারা পারেন না দাঁড়ায় থাকেন, যারা পারেন অন্তত পক্ষ জান্নাতের বাগানে বসে পড়ি। আর প্রাণের বাবাজি, মা বাবা একমাত্র সন্তানকে বিনা স্বার্থে লালন পালন করে। এই জন্য আল্লাহর পরই মা বাবার কথা বলেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী খেদমত করব কার? নবী বলেন, কালা উম্মুকা, তোমার মার। কারণ আমার বিষয় তো, ও তো অনেক জায়গায় বয়ান করছি আমি, কিন্তু বিষয়ের উপর খেয়াল করি কথা বলতে হবে। বিষয়ের উপর কি খেয়াল করতে? আমি আমার অভ্যাস, আমার যে বিষয় সেটাই বলি, এর বাহিরে বলি না, যেন অন্যদিন শুনতে পারেন। কিন্তু যেহেতু আজকে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি বলতে হবে আমাকে, একটু মনোযোগ দিয়ে শুনুন। সাহাবী বলল, নবীজি খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, এরপরে কে? কালা উম্মুকা, তোমার মার। তৃতীয়বার বলে কালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, তারপরে কে? নবী বলেন, কালা আবুকা, তোমার পিতার। কালা সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, কালা আদনাকা, আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। মায়ের কথা তিনবার, বাবার কথা একবার, পাড়া প্রতিবেশী অন্যদের কথা বলেছেন একবার। অন্যদের কথা কি? মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে কি মায়ের মর্যাদা বেশি, বাবার মর্যাদা কম?
মাকে সেবা করিয়া বাবাকে না করলেও চলবে, বিষয়টা এমন নয়। মাকেও করতে হবে, বাবাকেও খেদমত করতে হবে। কিন্তু নবী 3 বার মায়ের কথা বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। কারণ কি জানেননি? মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে। নবী 3টা যন্ত্রণার কথা বলতে 3 বার সতর্ক করে মায়ের কথা বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা, একটা দুঃখ আছে, এই জন্য 1 বার সতর্ক করে নবী বাবার কথা বলেছে। কিন্তু স্বাভাবিকভাবে বাবার তুলনায় সন্তানের প্রতি মায়ের দরদ বেশি। মায়ের দরদ কি? কারণ সন্তান যখন বানানো হয় বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে নেওয়া হয়, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে নেওয়া হয়। এই জন্য সন্তানের প্রতি মায়ের হয় বুক মার্কা দরদ, বাবার হয় পিঠ মার্কা দরদ। কি হয়? এই জন্য দেখবেন মা মরলে বাপ কিন্তু তালুই হয়, কিন্তু বাপ মরলে মা মাউই হয় না। কথা কয় না? বহুত লোক তালু হয়ে গেছে, বাচ্চা মা মারা গেছে, সে বিয়ে করে সন্তানের খবর রাখে না, ওই বোর পিছনে পিছনে দৌড়াচ্ছে, খাচ্ছে, ঘোরাচ্ছে। কথা বলেন? কিন্তু অনেক মা আছে তার খুব ইয়াং বয়সে তার স্বামী মারা গেছে, একটা বাচ্চা, তার দিকে তাকে আর বিয়ে বসে না, তার দিকে তাকায় কি বিয়ে বসে না, বসলো সন্তানের খবর রাখে, যতন করে। কথা বলেন ঠিক কি না? যদি বলে বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা, 3টা যন্ত্রণার কথা বলতে 3 বার সতর্ক করেছেন। 1 নম্বর, মায়ের মধ্যে প্রথম যন্ত্রণা হলো আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, বাবা খাইতে পারে না, শুইতে পারে না। আল্লাহ নবী বলেন যেই মা বাচ্চা পেটে নিয়ে খেতে পারে নাই, রাতের বেলা খেতে পারে নাই, দিনের বেলা খেতে পারে নাই, বমি হয়, 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, ওই মায়ের আমল নামায় 10 মাস নফল রোজার সওয়াব আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি বসে বসে সিনেমা দেখে, ওই মা বাচ্চা নিয়ে সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, গান দেখতেছে, যাত্রা দেখতেছে, উলঙ্গ বেহায়াপনা দেখতেছে, ওই মায়ের কি সওয়াব হবে নাকি? হ্যাঁ, নোংরামি করে হবে না। বলেন ইবাদত করতে হবে, ইবাদত করলে আল্লাহর ওলি আসতে পারে, আর নোংরামি করলে সালমান শাহ আসবে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ভালো মানুষ আশা করা যায়? আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মামদার গাছে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না রে। কাঁটাওয়ালা মামদার গাছে ভালো কিছু আশা করা যায় না। আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়। বাবাজি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলেন ঠিক কিনা? বাবাজি রানী মা যারা আছো গো, ভালো হয়ে যাও। মা যদি ভালো হও, সন্তান ভালো হবে। মারা হলো ক্ষেত স্বরূপ, ক্ষেত ভালো ফসল ভালো, ক্ষেত ভালো না ফসল ভালো হবে না রে। খেতে যদি ছাগলে খায়, ওই খেতে আলু হবে না, ধান হবে না, ভালো ফসল হবে না। ওই ক্ষেত যদি সংরক্ষণ করা থাকে, হেফাজত থাকে, সেই খেতেই ফসল ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে হাটে মাঠে ঘুরাইলে আর বেড়াইলে ভালো সন্তানের আশা করা যায়? ধরেন যায়, বেটা লাউ ধরছি গাছে, কদু লাউ বাবা লাগছে, জলে সারকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ওয়াইফকে নিয়ে ঘোরাবেন বাজারে, এক বেচারা বলবে সুন্দর রে, তার ব্লাড নষ্ট হবে, দূষিত রক্ত থেকে সন্ত্রাস আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, মায়ের পেটে যখন ছিলাম, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, রাত হলে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমিয়ে আছে, মা বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী বলেন যেই মা রাতের বেলা সন্তানকে পেটে নিয়ে বহন করে ঘুমাইতে পারে নাই, ওই মা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় 10 মাস দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার আমল নামায় নফল নামাজ সওয়াব দেওয়া হবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। যদি ঘুমাইতে পারে না,
নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরানে আমার, মায়ের পেটে ছিলাম যখন রূহ আসলো, কি খাবো আমি? আল্লাহ খালাকাল ইনসান, মানুষ বানাইছি, আর তার প্রয়োজন আমি মিটাইয়া দিয়েছি। যখন তুমি মায়ের পেটে তোমার রূহ এসে গেল, খাবারের দরকার হলো, তখন কি খাবো? তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোর নাভির সাথে আমি তার লাগাই দিছি। তোর মুখ দিয়ে আমি লাগাই নাই, মুখটাকে পবিত্র রেখেছি। নাভি দিয়া তোকে আমি খাবার পাস করে দিয়েছি। রক্ত না পাক, মুখ দিয়া গেলে তোর মুখটাও পবিত্র হয়ে যাবে। মুখটাকে পবিত্র রেখেছি, দুনিয়ায় যেন আসার পরে ওই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর নাম আল্লাহ বলতে পারছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয় খাবার দিছি না, মুখ পবিত্র রাখছি, যেন এই পবিত্র জবানে আমার নাম জপতে পারো। আজকে বান্দা এত বিশ্রী গালি দেয়, খয় নদীতে 1000 বার কুলি করলো পাক হবে না। কথা বলেন না। এত বিশ্রী গালি দেয়। আল্লাহ কয় আমি পবিত্র রাখছি তোর জবানকে, তোর মায়ের নাভির সাথে তোর নাভির জোড়া দিয়ে খাবার খাওয়াইছি, কিন্তু পবিত্র জবান রাখছি, ওই জবানে আমার নাম জপবে। সুবহানাল্লাহ বলেন না। জোরে বলি। আজকে কত বিশ্রী কথা, গালাগালি, বকাবকি করে। জবানকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার বানের বাবাজি, নবী বলেন, রে বাবা সাহাবীরা, তোর মা বড় কষ্ট করেছে, তোকে পেটে বহন করে, সাবধান, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ওই প্রথম দুঃখের যন্ত্রণার কথা বলতে নবী প্রথম একবার সতর্ক করেছেন। 2 নম্বর নবী বলেন, 2 নম্বর তোর মায়ের যন্ত্রণা। তুমি যখন মায়ের পেটে ছিলাম, তখন বাবা আমাদের পা ছিল নিচে, মাথা ছিল উপরে, ফুটবলের মতন গোল ছিলাম। একজন ফেরেশতা একটা ব্যথা সৃষ্টি করে আল্লাহ পা নিয়ে যায় উপরে, মাথা নিচে আসে, চলে আসে। একজন ফেরেশতা আসিয়া টান মারে, লম্বা করে দে, মায়ের কলিজায় সন্তান লাথি মেরে পৃথিবীতে চলে আসে। বাবাজি, মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, হুশ চলে আসে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ওষুধ নাই, মায়ের জ্ঞান ফিরিয়ে দিবে, মায়ের দুঃখ ভুলাই দিবে, মায়ের কষ্ট ভুলাই দিবে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো কবিরাজ নাই, পৃথিবীর কোনো ওষুধ নাই, মায়ের এই যন্ত্রণার কথা ভুলে দিবে। কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে যখন ওয়াহ করে কান্না করি, 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট সব ভুলে দে, মাকে আমার জাদুমণি রে আমার কোলে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি কারো কষ্ট দেয়, তখন সেবে পায়, কাছে পায়, ওরে ধর পিটা মার। কথা বলেন ঠিক কিনা? কয় না, আঘাত করে না। মনে করেন ফোনে গালি দিছে, সাক্ষাৎ হয়েছে, শুধু গালি দিছিল, এমন পিটানি দিছে, পা ভেঙে দিছে, আছে না? কথা বলেন না। আঘাত করলে তো খবরই আছে, এরকম চলতেছে না। কিন্তু পৃথিবীর কোন মা আছে নাকি পৃথিবীতে আসার পরে কয় ও বড় যন্ত্রণা করছে আমার পেটে, প্রসব যন্ত্রণা বড় কষ্ট করছি, ওরে মেরে ফেলবো, এমন কোন মা আছে? বলে কোন মা বলছে? কিন্তু এই দুঃখ ভুলে যায় সন্তান যখন ওয়াহ করে কান্না করে, মা সব যন্ত্রণার কথা ভুলে তার জাদুকে, তার সন্তানকে খুলে ওঠে। আরো আস্তে বলি সুবহানাল্লাহ। বাঙালি উল্টো জুরি খুলে আস্তে কয়, আস্তে খুলে উল্টা কয়, আস্তে খুলে কি উল্টা কয়। এটা আমরা স্বভাব হয়ে গেছে। কি হয়ে গেছে? স্বভাব হয়েছে। আমরা যদি কয় এইদিকে যেও না, ওই দিকে কি যেতে হবে? আগের বাচ্চারা মানুষ বলছে ভূত আইছে, ভূত, ভয় পাইছে, এখন কইেন ভূত আইছে। বাচ্চা কয় মা ভূতটা কি আমার দেখা, কথা বলে এখন কয় ভূতটা কি আমারে দেখেন। এখন মানুষই ভূত হয়ে গেছে। মানুষ কি জবান খুলে চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের
বাদশা নবী আবু জাহেল মানে নাই সাল্লাল্লাহু আলাইহি জবান খুলে পড়ি সাল্লাল্লাহু জান্নাতের বাগানে স্বাদ গ্রহণ করি সাল্লাল্লাহু আমার নামায় দরুদ শরীফ বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলাইহি জোরে সাল্লাল্লাহু মারহাবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হাজিরিন আমি একটু ক্লান্ত আছি জি আপনারা বসলে সুন্দর লাগতো একটু আমি একটু সময় বলবো বসে বলি সুন্দর লাগতো আমার ভালো লাগতো জান্নাতের বাগানে প্রবেশ করেন না যেখানে আছেন এটা রাস্তা আর ওইটা জান্নাতের বাগান একটু স্বাদ গ্রহণ করুন কষ্ট করে বসো না বরকতের গান খুশবু গ্রহণ করো বসে পড়ো হাজির আমি গতকালকে ছিল বগুড়া মাহফিল আমার অনেক দেখছি আস্তে আস্তে সকাল 10টার উপর হয়েছে বেশি সময় ঘুমাইতে পারি নাই আবার যাবো আখাউড়া এখানে অনেক দূর যাবো আবার তারপরে এখানে আসছি মোহাব্বত ভালোবাসায় আমাকে দাওয়াত করেছেন সৈয়দ সাহেব আমাদের ডান পাশে বসে আছেন আজকে সভাপতি অত্যন্ত স্নেহ করেন সন্তানের মতন মায়া করেন বা দায়িত্বশীল যারা আছেন তারাও মোহব্বত করে স্নেহ করেন তারা মোহব্বত করে দাওয়াত করেছেন এসেছি আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আমার বানের বাবা জিনানি নবী বলেন আমার উম্মতেরা 2 নম্বর তোর মা বড় তোরে কষ্ট করে প্রসব যন্ত্রণা কষ্ট করেছে সাবধান ওই মায়ের সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না রে 3 নম্বর মায়ের কথা বলেছেন কেন আমি আপনি যখন পৃথিবীতে এসে গেলাম ভাত খেতে পারি না মাছ খেতে পারি না আঙ্গুর খেতে পারি না আপেল খেতে পারি না মালটা খেতে পারি না দুনিয়ার খাবার খেতে পারি না আমি কি খাবো আল্লাহ কো তুই পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুকের উপর 6 মাস আগে তোর খাবারের ব্যবস্থা করেছি আল্লাহ বলেন সেই খাবার নাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবি ওই খাবার এমন খাবার আল্লাহ বলেন বেশি গাঢ় করি নাই তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তোর দুধের ব্যবস্থা করেছি বেশি গাঢ় করি নাই তোর স্বাস্থ্য দুর্বল হজম করতে পারবে না হালকা পাতলা করে দিয়েছি তোর মায়ের দুধটাকে আমি হালকা মিষ্টি করে দিয়েছি মায়ের বুটার মধ্যে একটা বুটা দেই নাই মায়ের স্তনে একটা বুটা দিলে তোর কচি কণ্ঠ টান দিলে অনেক দুধ বের হয়ে যেত গলা আটকা পড়ে তুই মরে যাইতে এই জন্য আমি আল্লাহ তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে তোরে আমি লালন পালন করছি খালাকাল ইনসান আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন না আপনারা বলেন একসাথে এক বোতল পানি টান দিলে গলা আটকা পড়বে কিনা বেশি পানি বেশি খাবার গেলে আটকা পড়বে কিনা আল্লাহ কচি কণ্ঠ গলা আটকা পড়বে এইজন্য তোর মায়ের বুটার উপর আমি 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করছি মারহাবা বলেন না বাজিরানে আমার কত দুধ খেয়েছি মায়ের স্তন থেকে কত দুধ খেয়েছি আয়াতের তাফসীর করতে বাবা আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লামা মাহমুদ আলুসি বলেন যে বাচ্চা সবচেয়ে কম দুধ মায়ের স্তন থেকে পান করেছে 2 বছরে সবচেয়ে কম দুধ পান করেছে 2 বছরে আল্লামা আলুসি বলেন তারপর 9.5 মণ দুধ পান করেছে কয় মণ বলেন সবচেয়ে কম যে বাচ্চা দুধ খেয়েছে তারপর 2 বছরে 9.5 মণ দুধ পান করেছে সুবহানাল্লাহ বলেন না দিনের নবী বলেন আরে আমার উম্মতেরা সাবধান তোর মা তোকে দুধ পান করাইছে রে তুই
কথা বলার ক্ষমতা ছিল না, কথা বলতে পারতে না। আমি খাবার খাবো, তুই যখন পেটে খিদা লাগতো ওয়াহ করে যখন কান্না করতে, তখন তোর মা বুঝতে পারতো সন্তানের খিদা লাগছে। মা দুনিয়ার সব কাজ বাদ দিয়া কুলে উঠাইয়া দুধ পান করাইতো। তোর মা তোকে দুধ পান করাইছে বড় কষ্ট করে। সাবধান, 3 নম্বর নবী বলেন, তোর মায়ের সাথে ভালো আচরণ করিস, খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এই জন্য 3 বার মায়ের কথা বলেছেন। এই জন্য কয়বার বলেছে? 3 বার। নম্বরে নবী বলেছেন বাবা খেদমতের কথা বলেছেন। কেন বলেছেন বাবার কথা? একবার বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে। আপনি আমি যখন মায়ের পেটে গেছি তখন বাবা খরচের হিসাব বাড়ায় দিছে, ইনকাম বাড়ায় দিছে, জমানো শুরু করে দিয়েছে। কেন জানোনি? আমার সন্তান পৃথিবীতে আসবে, তার খরচ লাগবে, টাকা লাগবে, সন্তানের ভরণ পোষণ লাগবে, জামা কাপড় লাগবে, ভালো বাসস্থান লাগবে, ভালো স্কুলে পড়ানো লাগবে, ভালো মাদ্রাসায় পড়ানো লাগবে। এই চিন্তায় মা বাবা বৃষ্টি ভিজেছে, রৌদ্র শুকাইছে, প্রবাসী জিন্দিগি করেছে, বাবা ব্যবসা করেছে, কত মেহনত করেছে সন্তানকে খাওয়ানোর জন্য। নবী বলেন সাবধান, উম্মত তোর বাবা বড় পরিশ্রম করে তোরে খাওয়াইছে, লালন পালন করেছে, দেখিস সাবধান ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না। এই জন্য একবার বাবার এই বিষয় শেয়ার করে, ওই সতর্ক করে নবী একবার বলেছেন, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবার মধ্যে এই যন্ত্রণা আছে, এই জন্য বলেছেন দেখিও সাবধান, বাবার সাথে খারাপ আচরণ করিও, বাবার অন্তর খান খান হয়ে যাবে। এত কষ্ট করে খাওয়াইলাম, আমার ছেলে আমার কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, দুনিয়ার যত পাপ আছে সব পাপ ইচ্ছা করলে গো আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানকে মাফ করে নারী। ইচ্ছা করলে সব পাপ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে মাফ করে নারী। বাস্তবে যদি শয়তানের চেহারা দেখতে চাও, যারা মা বাবার খেদমত বাদ দিয়ে বাবা বউ নিয়া ড্যান ড্যান টেন টেন করে ঘোরায়, মস্কারি করে বাবা, মজা করে উত্তরের ঘরে খায়, মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না, তারা দুনিয়ায় নাফরমান, গুনাহগার, ইবলিস, শয়তান। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। দুনিয়ার বাস্তব শয়তান, এদের চেহারা দেখলে বুঝবা মানুষ শয়তান, জিন শয়তান। ওরা হলো মানুষ শয়তান, যারা মা বাবার খবর রাখে না, খাওয়ায় না, খোঁজ নেয় না, বউ নিয়া টেন টেন ঢেন ঢেন করে ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, নারীরা আজকে ঘর থেকে বাহির হয়ে গেছে, রাস্তাঘাটে বের হয়ে গেছে স্বামীর কারণে। বাবা, স্বামীরা কাপুরুষ হয়ে গেছে, ঘরে বসে বসে মনে হয় ডেক মাঝে বিবিরে বাজারে পাঠায়। কথা বলা, আমি মনে করি মনে স্বামীরা এখন ঘরে বসে ডেক মাছতেছে আর ওয়াইফকে বাজারে পাঠাই দিছে। বেশিরভাগ মহিলারা ঘর থেকে বের হয়েছে অ্যাকাউন্টের কারণে। জামাই তাকে বিদেশ ব্যাংকে একটা অ্যাকাউন্ট ধরাই দিছে, বিডি সিরিয়াল ধরে টাকা উঠাইতেছে, বাজার আর মার্কেটিং করতেছে। ভাবি ভাবি বলে তো ব্যবসায়ীকে একদম কারবার সেরে গেছে। কথা বলা, জোরে বলে তো ভাবি চা খাইবেন না, চেহারা দেখতো চেহারা কি ভাবি চা খাইলে তুই মুখটা খুলবো, ভালো করে দেখবো। কথা বলা, ভাবিও ভাই যে ভালো, আমার পাইলে না খাওয়ায় সারে হায় রে ভাই। এই জন্য হারামজাদার সংখ্যা বাড়ছে। হারামজাদার সংখ্যা কি? রাসূলুল্লাহ বলেছেন শেষ জামানায় হারামজাদা বাড়বে, আর হারামজাদাই ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন না? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। দুনিয়ার যত পাপ আছে বাবাজি সব পাপের সাজা শুরু হয় মরণের পরে।
কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। এরা দুনিয়ায় লানত পেয়ে মরে, অশান্তি পেয়ে মরে বাবা, বেইজ্জতি হয়ে মরে, ওই সন্তানের হাতে কিল খেয়ে মরে বাবা, নিজেরা পেরেশানি করে দুনিয়ায় বেইজ্জতি হয়ে মরে। দুনিয়ার সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। শুরু হয় না? এক বেচারা তার বাপরে গামছা গলার পেছে 50 হাত টানিয়ে নিছে, নিচে পরে কয় বাবার দাম আর নিস না, আর এক হাত মিলে জুলুম করবে। একো বাবা 50 হাত আর নাম জুলুম হলো না, আর এক হাত মিলে জুলুম হবে। কয় হ্যাঁ, আমিও তোর দাদারে 50 হাত ছিলাম, আমিও তোর দাদারে কি 50 হাত ছিলাম, সমান সমান হয়ে গেছে। যেমন পাপ যেমন কাজ তেমন ফল হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। তবে ও বাবাজি পাকে একটা কথা বলে দেই গো বাবা, সন্তানের হক আছে, সন্তানের হক আদায় করবা। আমাদের দেশে এখন মানুষ বাবার হক আদায় করার জন্য বলা হয়, কিন্তু সন্তানের হক আদায় করে না বাবা। এই জন্য বড় হইয়া সন্তান বাবার হক আদায় করে না রে, বাবার হক আদায় করে না। এটা বাবার কাছে সন্তানের পাওনা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বুড়া লোক আসিয়া বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন আমার ছেলে কথা শুনে না, আমি বিচার দিতেছি। ওমর ফারুক বলেন তোমার ছেলের পাওনা কি আদায় করছনি? কয় আদায় করেছি। ওমর ফারুক বলেন সপ্তম দিন ভালো একটা নাম পাবি তার পাওনা, তুমি কি তার ভালো নাম রাখছনি? সে আমি রাখছি। সে কি কয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন কি নাম রেখেছো? কয় জুউল। নাম কি রাখছে? জুউল রাখছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, সে বলল আমার ছেলের নাম রাখছে জুউল, আমরা রাখে জুয়েল। এল আর ওয়েলের পার্থক্য বাবা, ও রাখছিল জুউল, এরা রাখে জুয়েল। তখন ওমর ফারুক বললেন তুমি তোমার ছেলের ভালো নাম রাখো নাই, সপ্তম দিন পাওনা দেও নাই, ভালো পাওনা দেও নাই, এই জন্য বড় হইয়া সন্তান তোমার পাওনা দেয় নাই। বাবার সন্তানের কাছে, সন্তান বাবার কাছে ভালো একটা নাম তার পাওনা, কিন্তু পাওনাটা বাবা হয়ে দেয় নাই, বড় হইয়া সন্তান আদায় করবে। পৃথিবীতে আসার পরে বাবার কাছে ছেলের পাওনা নাপাকি থেকে পবিত্র করা। কথা বলেন ঠিক কিনা? অপবিত্র থেকে পবিত্র করা, এটা ছেলে বাবার কাছে পায়, মেয়ে বাবার কাছে পায়। ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে বাবা। এখন আজানও দেয় না, একামতও দেয় না। হাসপাতালে বাচ্চা হয়েছে, আজান একামতের খবর নাই, মিষ্টি বাটায় আছে বাবা, আর গজবের ফেসবুকে লেখছে দোয়া করিও আমার একটা ছেলে হইছে। বেটা বাথরুমে বসে আলহামদুলিল্লাহ তোমার ছেলে হইছে। কথা বলেন ঠিক কিনা? আগে মানুষ সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত, আল্লাহ আমাকে সন্তান দিয়েছো। এখন মানুষ আর সেজদা দিয়ে দোয়া করে না, অসুস্থ হলে গজবের ফেসবুক রে কয়। অসুস্থ হলে গজবের কি ফেসবুকে কয়। এই গজবের ফেসবুকে কত লোকের মায়ের ইজ্জত গেছে, বাবার ইজ্জত গেছে, কত লোকের বউ গেছে। কথা বলা গেছে কিনা? আগে মানুষকে কমুকের মেয়ে বাকছে, এখন এই কথা কয় না, কমুকের বউ বাকছে। কথা কয় এখন মেয়ে জানা, মহিলারা চালাক, নিলে গাট্টি গুট্টা লইয়া যায়, স্বর্ণ অলংকার টাকা পয়সা খালি হাত কেন যাবো, একটু বেশি করে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবই ঠিক। হ্যাঁ আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন গো। যেই বাবা হইয়া সন্তানের ডান কানে আজান একামত দিলা না, ওই আজান একামত কোন নামাজের? জানাজার নামাজে। যেদিন তোমার সন্তান ইন্তেকাল করবে, ওই ইন্তেকালের সময় নামাজটা হবে, সেদিন কিন্তু আজান হবে না, একামত হবে না। ওই দিনের আজান নামাজের আজান একামত হয়ে গেছিল পৃথিবীতে আসার পরে, কিন্তু যেই মা বাবা আজান আর একামত দিল না, ওই মা বাবার কারণে, বাবা গাদ্দারির কারণে সন্তানটা বিনা আজানে বিনা একামতে তার নামাজটা হবে। এটা বাবা হইয়া সন্তানের পাওনা আদায় করে নাই, বড় গাদ্দারি করেছে। এই জন্যই সন্তান বড় হইয়া বাবা মার হক আদায় করে নারী। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, কথা করইব, খারাপ লাগতে পারে, কিন্তু শুনেন লাভ হবে। আমার বানের বাবা দিনারে এরপরে বাবা
সপ্তম বছর বয়সে নামাজের জন্য আহ্বান করা বাবার দায়িত্ব। 10 বছর বয়সে যদি সন্তান নামাজে না যায়, বেদ দিয়ে আঘাত করবেন। নবী সন্তান ভালো মানুষ বানানোর জন্য 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে নবী বলেছেন, ঘরে একটা বেদ রাখবা, ঘরে একটা লাঠি রাখবা, শাসন করবারে। এখন বেটা বেদ রাখে বড় পিটানোর জন্য। কারে পিটানোর জন্য? বেচারা এক বেদ নিয়ে ঘরে লটকে রাখছে লাঠি। বড়কে দিন 5-7 বার জিয়ারত করবা, যদি এদিক সেদিকেও চালান দিন, কে দিব চালান? আপনার এখন শুধু পিঠে বা যদি মানুষ ভালো হতো, সব বেটার বউ ভালোই হইবে। কথা কয় 10টা উপদেশের মধ্যে একটা হলো, সন্তান যে আয় আছে তেমন ব্যয় করতে হবে পরিবারের প্রতি। যেমন আয় আছে তেমন ব্যয় করবার, যে আয় ব্যয় করে পরিবারের প্রতি সে শাসন করতে পারে। সে কি করতে পারে? শাসন করতে পারে। তুমি খাওয়াইবা না, শাসন কেমন করবে? কথা বলেন ঠিক কিনা? দুইটি করতে হবে, আশা দিতে হবে, ভয় দিতে হবে। যেন কোরআনে আল্লাহ আশার কথা কইছে, ভয়ের কথা কইছে। একসাথে আশার কথা কয় নাই, একসাথে ভয়ের কথা কয় না। কারণ একসাথে জান্নাতের কথা নাই, একসাথে জাহান্নামের কথা নাই। কারণ সূরা জান্নাত নামক কোন সূরা নাই, সূরা জাহান্নাম নামক কোন সূরা নাই। আল্লাহ যত জায়গায় জান্নাতের কথা আগে কইছে, পরে জাহান্নামের কথা কইছে, আগে জাহান্নামের কথা কইলে পরে জান্নাতের কথা কইছে। এইজন্য আল্লাহ বুঝাইছে, ভালো মানুষ বানানোর জন্য আশা দিতে হবে, ভয় দেখাতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, বেতন দিতে হবে। কথা বলে না? খালি যদি পিটান, ইসলাম কথা হয় না। আর যদি শুধু খাওয়ান, শাসন না করেন, বাবাকুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পিঠে খালি পিঠে ভালো হয় না। এক বেচারা বউর পিটতো, বউ কইতো গোলামের ফুল, জামাইরে কি কইতো? জোরে কর, গোলামের ফুল। একদিন এমন পিটানি দিছে, মহিলার চক্রাত হয়ে গেছে। মনে করেন একদম জ্ঞান ট্যান গেছে। এক মহিলা দেখে টুটটা নড়তেছে। কি নড়তেছে? টুট নড়তেছে। মনে হয় কালিমা পড়তেছে, এই মুহূর্তে মরে যাবে। এই মুহূর্তে কি দেখি কি পড়তেছে, মহিলা কান ওই মহিলা টুটের সাথে লাগায় শুনি মহিলা এই অবস্থায় কয়, ও গোলামের। তাহলে পিঠটা কেউ ভালো হবে না, তবে শাসন করতে হবে। তবে কি শাসন করতে হবে। আমার বানের বাবা দিনারে, ও বাবাজি, সবচেয়ে বড় পাওনা ছেলে মেয়ে বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবি, জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। যারা বাবা মা আছো, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। ইয়াকুব নবী ইউসুফ নবীকে হারাইয়া বাবা কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। লম্বা ঘটনা। সাক্ষাতের পরে ইউসুফ নবী বলেছিলেন, বাবা, ও আব্বা, কেন গো আব্বা আপনি এরকম কান্না করেছেন? আপনি কি তকদির বিশ্বাস করেন না? হযরত ইয়াকুব নবী কয়, আমি তো তকদির বিশ্বাস করি, মুসলমান হিসেবে করতেই হবে। আমি তো শুধু মুসলমান না, আমি আল্লাহর পয়গম্বর, আমি তো তকদির অবশ্যই বিশ্বাস করি। হযরত ইউসুফ নবী বলেন, ও বাবা, যদি তকদির বিশ্বাস করে থাকো, কেন গো আপনি আমার জন্য কান্না করলেন? আপনি জানেন না আমি যদি দুঃখে থাকি আপনার পাশেও দুঃখে থাকবো, দূরেও দুঃখে থাকবো। সুখে থাকলে আপনার কাছেও থাকবো, দূরেও থাকবো। আল্লাহ সুখে দুঃখে রাখলে মালিক রাখবে। কেন গো কান্না করেছেন? ইয়াকুব নবী কয়, বাবা ইউসুফ, এই চিন্তায় 1 সেকেন্ড তো কাঁদি নাই। কোন চিন্তায় বাবা কাঁদছো? কয় 7 বছর বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছো। তোমাকে আল্লাহ চিনানো আমার দরকার ছিল। আমি ভাবতেছি তুমি কি আল্লাহকে চিনছো না ভুলে গেছো? আমি বাবা হইয়া দায়িত্ব তো পালন করতে পারি নাই। এই জন্য কাঁদতে কাঁদতে আমি ইয়াকুবের 2টো চক্ষু নষ্ট করেছি। উনি জানেন উনি নবী হবেন, তারপরে এমন কান্না করছেন। আপনি আমার যারা বাবার সন্তানের বাবা আছেন, আপনারা কেমন কান্না করা দরকার আছে কিনা? মারহাবা বলে আমাদের আল্লামা প্রিন্সিপাল হুজুর এসেছেন, মারহাবা বলেন না? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করিয়া বাবাজি সন্তানের পাওনা আদায় করে দিবা।
সন্তানের পাওনা আদায় করে দিবা। আল্লাহর কালাম শিখাইবা। আল্লাহ কার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইছে। কোন মানুষ মা বাবার সাথে নাফরমানি করতে পারে না, কোন মানুষ মা বাবার সাথে নাফরমানি করতে পারে না। আল্লাহ বলেন আর রহমান, আল্লাহ বলেন আর রহমান খালাকাল ইনসান। আল্লামাল কুরআন বলেন নাই, আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াল আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইছে। কিন্তু স্বাভাবিকভাবে বাবা মানুষ আসার পরে কোরআন শিখে, কিন্তু আল্লাহ বলার ভঙ্গিতে এমনি বলে নাই আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছে। আল্লাহ কয় কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। কারা মানুষ? যারা কোরআন শিখেছে। তাফসীর ওয়ালারা বলেছেন মানুষ হলো দুই প্রকার, এক প্রকার গুণওয়ালা মানুষ, আরেক প্রকার জন্মগত মানুষ। জন্মগত মানুষ হতে গেলে বাবা কোনো কিছু লেখাপড়া লাগে না রে, গুণওয়ালা হতে গেলে লেখাপড়া লাগে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? খাওয়া দাওয়া করা মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ার খাবার খেতে পারে। হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ার হাঁটা চলাফেরা করতে পারে। বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ার বাচ্চা জন্ম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের গুণ কি? মানুষ আল্লাহর হুকুম পালন করবে, কোরআনের জিন্দেগি কায়েম করবে। আল্লাহ সেই মানুষের কথাই বলছে, কোরআন শিখায়া মানুষ বানাইছে। আল্লাহু আকবার বলে না? আমরা সেই মানুষ হব, মানুষের মতন মানুষ হব। মা বাবার খেদমত করবো রে, মা বাবার খেদমত করব। বাবাজি যাদের মা বাবা জীবিত আছে রে, রাত হয়ে গেলে তোমার মা বাবা যখন ঘুমায়া যাবে, রাত হলে যখন দুইজন মা বাবা দুইজন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমাইল, সকালবেলা দুইজন খুশি হইয়া ঘুম থেকে উঠলো, আল্লাহর নবী বলেন ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের নবী বলেন একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দুইজন যদি বেজার থাকে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি ঠিক, কিন্তু আমার মা বাবা ভালো ব্যবহার করে না। নবীজি গো আমি কি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবো কিনা? আল্লাহ নবী তিনবার বলেছেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। নবী বলেন তোমার মা বাবা যদি তোমার সাথে ভালো আচরণ করে না, তারপরে তুমি খারাপ আচরণ করতে পারবে না, খারাপ আচরণ করতে পারবে না, খারাপ আচরণ করতে পারবে না। ওই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। যদি মা বাবা ইনসাফ করে না, আমার আল্লাহ কিয়ামতে বিচার করবে। কোন কোন সন্তান অধিকার রাখে? আমার বোনের বাবাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির ঘরে একটা মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে নবী ও আমার নবী আমার মা মুশরিকা, শিরক করে গো নবী, আল্লাহকে মানে না, আপনি নবীকে মানে না। নবীজি গো আমার মা আমার কাছে আসে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আমার মা মুশরিকা, শিরক করে, আল্লাহকে মানে না, আপনাকে মানে না। নবী বলেন এই আসমা যদি তোমার মা মুশরিকা, শিরক করেন, আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না রে আসমা, তারপরে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, তোমার মা তোমাকে দুধ পান করাইছে, ও সব যন্ত্রণার কষ্ট করেছে, সাবধান ওই মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা, এগুলো পড়ে দেন না, আমি কয়েক মিনিট বলছি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। পরে পরে ধরে আমার বানের বাবাজি
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করছে বাবা, তার বিবি তারে বড় ভালোবাসে গো, বিবিও তারে ভালোবাসে, সেও বিবিকে মহব্বত করে। একদিন নবীজির কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমাকে মহব্বত করে, আমিও বিবিকে মহব্বত করি, আমরা দুজনের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবা ওমর বলে ওই বিবি রাখলে নাকি দিন রক্ষা হবে না, ওই বিবি তালাক দেওয়ার কথা আমার বাবা বলে। বাবা, বিবি রাখলে বাবা বেজার, কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, আমি কি করব? নবী বলেন, যাও যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দিয়ে হলো তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। বেজার গেছি না তা শুনিয়া, চলে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা শুনে আবার 1 2 3 কইলেন না ভাই। আমি তালাক দেওয়ার কথা কইছি না, গুরুত্ব বুঝার জন্য বলেছি। মায়ের কথায় বউ ছাড়া যায়, বাবার কথা বউ ছাড়া যায়, কিন্তু বউর কথা মা বাপ ছাড়া যায় না। কথা বলেন ঠিক কি না? গুরুত্বের জন্য বলেছি। আমার গানের বাবাজি নবীজির জিরানা নামক জায়গার মধ্যে সাহাবীদেরকে গোশত কেটে কেটে বন্টন করে দিতেছে। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ওই জায়গার মধ্যে গোশত সাহাবীদের মধ্যে কেটে কেটে বন্টন করতেছেন। একজন বৃদ্ধ মহিলা নবীর কাছে যখন এসেছে, নবী তার সম্মানে দাঁড়ায় গেছেন, নবীজির চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন, মহিলা কোনো প্রশ্নই নাই, চাদরের মধ্যে বসে গিয়েছে। তুফাইল বলে, সাহাবীরা, ওই ব্যক্তি কে রে যে নবীর দরবারে কথা বলতে ভয় হয়, দাঁড়াইতে ভয় হয়, বসতে ভয় হয়, ওই মহিলাকে কোন প্রশ্ন ছাড়াই নবীর চাদর মুবারকে বসে গেছে। সাহাবীরা কয়, তুফাইল তুমি চিনো না, ওই মহিলা নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? নবী দুধ মাকে যদি এত সম্মান করে, তাহলে গর্ভধারিণী মাকে কেমন সম্মান করতে হবে? সুবহানাল্লাহ বলেন না? আমার গানের বাবাদের খেয়াল করেন, ভালো করিয়া খেয়াল করো বাবা। মা বাবার দিকে যদি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? রহমতের নজরে তাকাবেন, একটা কবুল হজের তাকে সওয়াব দেওয়া হবে। নবী বলেন, আল্লাহ এত দয়ালু, 112 যদি তাকাও 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। দয়ার নজরের অর্থ কি? ধ্যান করে তাকায় থাকবেন, কোনো পয়সা দিবেন না, খাবার দিবেন না, ওষুধ দিবেন না, টাকা দিবেন না, খবর নেবেন না, খালি এইভাবে তাকায় থাকবেন। এটা দয়ার নজরের কথা না। এতিমের মাথা আতাইলে সওয়াব হয়, ধনী এতিম পাইলে মাথা আতায় ঠিক, কিন্তু 10টা টাকা দিয়ে বলে না একদিন চকলেট খেও, এরকম আতানোর কথা বলে নাই বাবা। দয়ার নজর কি বাবা? মাকে বলবা, মা ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। মা কাপড় লাগবে নি, এটা একটা দয়ার নজর। মা ডাক্তার দেখাবানি, এটা একটা দয়ার নজর। মা ওযু করবানি, বাবা গোসল করবানি, বাবা ওযু করবানি, বাবা নামাজে যাইবানি। মা খাবার দরকার আসেনি, কি খাইবা, এরকম ভাবে যতটা নজর দিবা, যতটা খেদমত করবা। বাজারের মধ্যে গিয়েছো, টাকা দিয়ে খরচ করে বাজার কেনার পরে বাবা দিয়ে 250 গ্রাম আঙ্গুর কিনিয়া মা বাবার মুখের মধ্যে উঠে দিয়েছো, এরকম যতটা খেদমত করবা, এটা সবই হলো রহমতের নজর। যতবার খেদমত করবা, ততটা কবুল হজের সওয়াব আমল নামায় পাইবারি। সুবহানাল্লাহ বলেন না? ততটা কবুল হজের সওয়াব বাবা। এই জন্য বাবা এই কথা নাই অমুক হজ করেছে 50 বার, এই বছরটা কবুল হয়ে গেছে, কিন্তু মা বাবার খেদমত যারা করবে তারা কবুল হজের সওয়াব পাবে। ওইটা কবুল হজ, কবুল হজ কবুল হয়ে গেছে। একটু চিল্লায়া জবান করে বলি আল্লাহু আকবার। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, ফেরাউন এত জ্বালান জ্বালান, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে, আমি 4 কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, মুসা সারাদিন ফেরাউন বলেন আমি খোদা, আমি খোদা বলে যখন রাত হয়ে যায় জঙ্গলে যায় সিজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো আমি খোদা না, তুমি খোদা, কিন্তু আমারে খোদা বললে ভালো লাগে। ও মালিক, গুসা করিয়া তুমি আমার প্রতি গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। গজবের কারণে কি? দুয়ার কারণে। এরপরে আল্লাহ বলেন, এ মুসা, 2 নম্বর কারণ,
তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি। আরে মুসা, আমি যদি গজব দিয়া ধ্বংস করে দিই, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন এ মুসা, ফেরাউনের বাড়িতে প্রতিদিন দুপুর বেলায় এতিমদেরকে ফেরাউন খাওয়ায়, প্রতিদিন দুপুর বেলায় এতিমদেরকে খাওয়ায়। এতিমরা দুপুর বেলা খাবার খাইয়া আল্লাহর কাছে 2 হাত তুলে, আল্লাহ তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আল্লাহ কয় মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা, ফেরাউনের একটা বিদ্যা মা, ফেরাউনের একটা বিদ্যা মা রে মুসা, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে গোসল করতে পারে না। ফেরাউন নিজ হাতে গোসল করায়, নিজ হাতে তৈল মাখায় দেয়, নিজের হাতে খাওয়ায় দেয়। যখন খাওয়ানোর পরে ফেরাউনের মা 2 হাত ধরে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান করে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক, তুমি যদি গুসা করিয়া গো আল্লাহ আমার ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কয় মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। মুসা নবী বলেছিল আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ কয় অমুক কসাই বেটা তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা কয় কসাই কেমনে? একজন যুগের পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। যাই দেখে সে গোশত কেটে কেটে বাবাদি বিক্রি করে দিয়েছি, একটা নরম গোশতের টুকরা রেখে দিয়েছি, সর্বশেষ সেই গোশতের টুকরাটা নিয়ে বাড়ি ফিরেছে। বাবা নিজ হাতে পাকাইছি, মাকে গোসল করায়া বাবা নিজে পাকাইয়া নিজ হাতে মাকে খাওয়ায় দিতেছে। আর ওই কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ আমার সন্তান আমারে বড় কষ্ট করে লালন পালন করে নিজ হাতে খাওয়ায় দেয়, আমি মা খুশি হইয়া দোয়া করতেছি আমার সন্তানকে যুগের পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে রাখো। বাবাজি ওই কসাই মুসা নবীর সাথে জান্নাতে থাকবে মায়ের দোয়ার কারণে। বাইজিদ বুস্তামি সাধারণ ছেলে ছিলেন, মায়ের দোয়ার কারণে বাবা সুলতানুল আউলিয়া হয়েছিলেন। একমাত্র পিছনে মায়ের দোয়া, পিছনে মায়ের দোয়া, মা বাবার দোয়া। যে যত বড় মিস্টার মাস্টার আলেম মুফাসসির মুহাদ্দিস যে যেটি হন না কেন, পিছনে মা বাবার দোয়া ছিরি। এক বিদ্যাসী এখন নবীজি আমার পকেট যখন বাড়ি ছিল তখন ছেলের জন্য খরচ করছি, এখন আমার পকেট পাতলা, আমার ছেলের পকেট ভারী। আমার দেহে যখন শক্তি ছিল কাজ করেছি, আমার দেহে এখন পাতলা দুর্বল হয়েছে, আমার ছেলে সবল হয়েছে, কিন্তু আমি খাওয়াইছি, আমার ছেলে আমাকে খাওয়ায় না গো নবী। নবী তাকে ডাক দিয়ে আনলেন, যুবক তুমি নাকি তোমার মা বাবাকে খাওয়াও না? সে বলে না। নবী বললেন সাবধান, যাও যাও আজকে থেকে মা বাবাকে খাওয়াও, কারণ তোমার জান মালের মালিক তোমার পিতামাতা, তোমার জান মাল এটার মালিক তোমার পিতামাতা। তোমার পিতামাতা যদি তোমার মা পেটে বহন না করতো এই জীবন তুমি পেতে না রে। তোমার বাবা যদি না খাওয়াইতো এই সম্পত্তি তোমার হতো না। এই কিছুর মালিক তোমার পিতামাতা। তোমার পিতামাতাকে জান দিয়ে মাল দিয়ে খরচ করে ইনকাম করে লালন পালন করো। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর যদি বলি আমার প্রাণের বাবা দিনে নবী বলেন, নবী বলেন এই সন্তানেরা ও আমার উম্মতেরা সাবধান, মা বাবার জন্য সামান্য কোনো কষ্টের কাজ করলে মার কাছে বলিও না মাগো তোমার জন্য এত পরিশ্রম করেছি, বাবা তোমার জন্য পরিশ্রম করেছি। মনে করেন চট্টগ্রাম থাকেন, ঢাকা থাকেন, ঈদের সময় মা বাবার সাথে ঈদ করার জন্য আপনি এসেছেন শাস্তাগঞ্জে, কিন্তু স্টেশনের টিকিট পান না, দাঁড়ায় দাঁড়ায় বাবা ঢাকা থেকে শাস্তাগঞ্জে আসতে হয়েছে। আসিয়া বলিও না মা তোমার সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে। নবী কেমন দুঃখের কথা তোর মায়ের সাথে তুই শেয়ার করিস না, কারণ তোর মা পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই। এই জন্য মা বাবাকে সামান্য এই কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে। পোলাকে ভাঙ্গে লিমু, উল্টাই লিমু, ফালাই দিমু, গড়দাই লিমু, কথা বলা
তোর জন্য কত কিছু আকাম করে করে ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবাজি রানা আমার এক ছেলে আসিয়া বলে, নবী আমি মারাত্মক অপরাধ করেছি। নবী বলেন তোমার মা আসেনি? কয় আমার মা নাই। নবী বলেন তোমার বাবা আসেনি? কয় না বাবা নাই। নবী বলেন তোমার বাবার ভাই চাচা আসেনি? নবী বলেন হায় সাব লোক বলল হায় আর রাসূলুল্লাহ আমার চাচু আছে। নবী বলেন যাও যাও তোমার চাচার খেদমত করো, চাচাকে ডাক দাও, চাচার সাথে ভালো ব্যবহার করো, চাচা দোয়া করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবি। আরেক লোক বলল হুজুর আমার গুনাহ করেছি। নবী বললেন তোমার মা আছে? কোনায় বাপ আছে? নাই। নবী বললেন তোমার বাবার ভাই খালা আছে? তোমার মায়ের বোন খালা আছে? আমার খালা আছে। বলেন খালাকে খালা বলে ডাক দাও, খালা বলে ডাক দাও, খালাকে আদর করো, খালাকে মহব্বত করো, খালা দোয়া করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এমন শব্দ তুমি করো